জি বলুন। আপনার সমস্যা কি? কই না তো, কোনো সমস্যা নেই তো। তাহলে আপনি আমার পিছে পিছে হাঁটছেন কেন? আমি আপনার পিছনে? কি যে বলেন না। দেখুন, আপনি আমাকে হয়তো কিছু একটা বলতে চাচ্ছেন, কিন্তু বলতে পারছেন না। আপনি চাইলে বলতে পারেন। কি যে বলেন না। আমি আপনাকে চিনি না, জানি না, আপনাকে কিছু বলতে যাব কেন? তাছাড়া আমি ভদ্র ছেলে। দেখুন, আমি কিন্তু ছেলে দেখলেই চিনি। আপনার কিছু বলার থাকলে বলে ফেলুন। সাহস দিচ্ছেন? আর হ্যাঁ, সাহস দিচ্ছি। ইয়ে মানে বলবো? আরে বলুন তো। ধরে নিন না। আরে বলুন না। বলতে চাচ্ছি যে আই লাভ ইউ। এই কথা, তুই না ভালো ছেলে, তুই না আমার পিছে পিছে ঘুরোস না? হুম? আপা ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন। আর হবে না। আজকের পর থেকে যদি দেখছি, তাহলে দাঁত কিন্তু একটাও থাকবে না। না না না, কি বলেন আপু? বিদ্যুৎ বিল কিন্তু পে করা হয়নি। ওটা দিতে তো যাচ্ছিলাম। বিলকিস প্লিজ আমাকে আর বকো না। এইখানে যে ফ্রিতে বিল পে করা যায় সেটা তুমি জানো না? অভিনয় করো আমার সাথে। নগদে তো বিল পে ফ্রি। নগদে বিল পে ফ্রি ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। বসে আসোস? তো ওটা সব শেষ ওইটা। সব শেষ? কি সব শেষ? কি কস? আরে আমি যারা ভালোবাসতাম, বুঝছি বিয়ে হয়ে গেছে। মন খারাপ করিস না, নসিবে নাই। আমি তোরে কইছি বিয়ে হয়ে গেছে। বিয়ে হয় নাই বেটা। তাহলে কি হয়েছে? আজকে ওরে আমি আমার ভালোবাসার কথা কইতে গেছিলাম। ওহো, রাজি হয় নাই, না করছে। রাজি তো দূরের কথা বেটা, তোমরা মারতে আইছি। কস কি? একটা মায়া মানুষ তোরে মারতে আইছে? তুই কত বড় বলো যে একটা মায়া মানুষ তোরে মারতে হে, বুঝছস তুই এখন? আরে ভাই, ও খুব কড়া একটা মাইয়া বেটা। যতই করাও, একটা মানুষ একটা মানুষকে ভালোবাসতেই পারে। তুই বুঝতাছিস না বেটা, ওই অন্যরকম মাইয়া বেটা। তুই আমার কালকে লয়ে যাবি, আমি একটু দেখুম কেমন মায়াটা। তুই যাবি? হ, না থাক, তোর যাওয়ার দরকার নাই। আসলে সুবিধার না বেটা। এই মিলনটা তুই খালি লয়ে যা, দেখবি তোর প্রেমটা কেমনে করাই দে। আচ্ছা ঠিক আছে, তো যেহেতু জোরাজোরি করতেছিস, সকালে রেডি থাকিস, হয়ে যাবো। লন তাহলে একটা গান গাই। গান তো মন খারাপ হচ্ছে না। কি রে, এখনো আয় না কেন? আরে দাঁড়া, আসবো। প্রত্যেকদিন তো এই রাস্তায় আসে, কিন্তু মামা আমার তো একটা ভয় লাগতেছে। তোর বেড়া আমি আছি না, আর ভয় করলে তুই প্রেম করতে পারবি? এই মামা আসতেছে, আমি যাই কেন? ওই বেটা দাঁড়া, দাঁড়া বেটা। কি হয়েছে? এভাবে সামনে দাঁড়ালেন কেন? আপনার সাথে কিছু কথা বলবো। হ্যাঁ বলুন। আমার বন্ধু ফয়সাল আপনাকে ভালোবাসে। তো এটা বলার জন্য আপনাকে নিয়ে আসছে? দেখছিস মামা, কইছিলাম না বুঝাইলে বুঝবো। বুঝাইলে বুঝবো। আম্মা, কিছু পাই না, কিছু পাই না। তোদের জন্য রাস্তায় বের হইতে পারি না। দালালি করতেছ? দালালি দালালি করতেছ? দাঁড়া কইতাছি, কই যাইতাছ? সাত সকালবেলা মেজাজটাই খারাপ করে দিল। এত খারাপ মাই আমার জীবনও দেখি নাই। মাইরা গাল উল্টে মামা না লাইছে। তোরে তো আগেই কইছিলাম, তুই তো আমার কথা শুনস নাই। তুই কইছস মাইয়া? এটা কি মাইয়া? এটা তো দরজাল। দোস্ত, দরজাল কইস না। আর
ওরে ভালোবাসি। আমি ওরে ভালোবাসি। যা ওরা সব থাকলে যা ভালোবাস। আচ্ছা বন্ধু, একটা বুদ্ধি দে না, আমি এখন কি করব? তুই ওরে বললে যা। ওরে বলা সম্ভব না। ওরে বলা সম্ভব না। আমার সামনে থেকে যা। আচ্ছা দোস্ত, রাগ করস কেন? মাইকটা তো আমি খাইছি নাকি? আচ্ছা আচ্ছা, ওর ভাইয়া আমি তোরে সরি কইতাছি, তুই ওরে মাফ করে দে। ওর ইয়া সরি কইতাছে। যা আমার সামনে থেকে যা। তো যাইতাছি আরেকবার দেখ। ও যা, এবার যা ভালো মতো গার খাই যা। গেল রে, আমার হাত ভেঙে গেল। দেখে হাঁটতে পারেন না তুই? সরি সরি, আমি দেখি নাই। কিসের সরি? তুই ইচ্ছে করে ধাক্কা দিছস, ভাবছস ধাক্কা লাগে সিনেমার মতো প্রেম হয়ে যাবে। বিশ্বাস করেন, আমি আপনাকে এমনিতেই ভয় পাই। ইচ্ছে করে কেন ধাক্কা খেতে যাব? কোনো কথা নাই, কানে ধর। কি বলেন, এই বয়সে কানে দেবো? কানে ধরবি না দিব একটা কানের ঘুরায়। ধরতেছি। এইবার উঠবস কর। আরে উঠবস করতে হবে? উঠবস করবি না দিব একটা? করতেছি। তাড়াতাড়ি করো। সাতানব্বই, 98, 100, 101। এই ছেলে থামস না কেন? 100 তো হয়ে গেছে। আর 100 দিই, খুব ভালো লাগতেছে। তোর যা খুশি তুই তাই কর, ফাজিল কথা। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কিনা দিমু খাটি সোনার গয়না রে। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কিনা দিমু খাটি সোনার গয়না রে। এই নাকের নলক কানের দোল, সোনার চরি খোপায় ফুল। নাকের নলক কানের দোল, সোনার চরি খোপায় ফুল। আরো দিমু, আরো দিমু, আরো দিমু। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, কানে ধরে উঠবো স্বামী কর্মুরে। এই যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, কানে ধরে উঠবো স্বামী কর্মুরে। কিরে মনটা মনে হয় অনেক ফুরফুরা। আরে মামা, আজকে তোর সাথে একটা বিশাল ঘটনা ঘটে গেছে বেটা। ওর সাথে মানে দরজাল সেটির সাথে? এই দরজাল কইস না, কলেজে কামড় মারে। আচ্ছা কি ঘটনা হয়েছে আমার একটু কও। আরে শোন, আমার জান রাস্তা দিয়ে হাইটা আইতাছে। তারপর? আমি আগে থেকেই পজিশন নিয়ে দাঁড়াইছিলাম। তারপর ওই সামনের দিকে আসলো, আমিও সামনের দিকে গেলাম। তাপাস করে বেটা ধাক্কাটা খেয়ে গেলাম। তোরে কিছু কয় নাই? ভয় নয় মানে? ভয় কি না কোন না মানুষ বেটা, 100 বার কানে ধরে উঠবস করেছে বেটা। আশেপাশে কোনো লোক ছিল না? কি কোস বেটা, আশেপাশে কোনো লোক তো বেটা তামাশা দেখতেছিল বেটা। তোর কাছে খুব ভালো লাগছে? ও বেটা অনেক ভালো লাগছে বেটা, অনেকদিন পর আজকে অনেক ভালো লাগলো বেটা। তোর যে কোনো সেলফ রেসপেক্ট নাই, তুই যে দিন দিন চরম লেভেলের বেহা হয়ে যেতেছস, এটা কি তুই জানোস? শোন, লজ্জা ভয় এগুলা হারাইলে প্রেমিক হয়। আমি তো ওরা ভালোবাসি বেটা, বুঝছিস না? এখান থেকে যা, অনলাইন যা, আমার সামনেতে যা। যাইতেছি, তো বাইরে না বাথরুমে যাইতেছি। যদি ভালোবাসিস আমার তুই মায়না রে, তোরে কি আর বাজার থেকে খালি কয়না রে।
এই যে নিন আপনার ব্যাগ। থ্যাংক ইউ। ওয়েলকাম। অ্যাকচুয়ালি কি যে বলবো, বলেন না, কি বলবেন? বলতে তো চাই অনেক কিছু, কিন্তু মনে আসছে না। একটু মনে করে বলুন না। মানে বিষয়টা হচ্ছে মানে আমি আপনাকে কি মনে করেছিস আমি কিচ্ছু বুঝি না? ছিনতাইকারীর নাটক সাজিয়ে হিরোর মতো বেক উদ্ধার করে নিয়ে আসলি প্রেম হয়ে যাবে? বিশ্বাস করেন আমি কোনো নাটক সাজাইনি। আজকের পর থেকে আমাকে ফলো করলে তোর একদিন কি আমার একদিন। আপনারা এইভাবে ওনাকে মারছেন কেন? আরে আপু ও আমার মোবাইল চুরি করে ভাগছে, ধরা খাইছেন। আপু আপনি আমার বাঁচান। ওনাকে এভাবে আর মারবেন না। মোবাইল বাঁচান। আপনি আপনি তো একটু আগে আমারও ব্যাগ চুরি করেছেন। আপা দুদিন ধরে কিছু খাই না। এই তুই 2 দিন ধরে খাবি কেমনে? তুই তো খাস নেশা। এই ভাইয়া ছাড়েন আপনি ওনাকে। নেন এটা রাখুন। আল্লাহ আপনার মঙ্গল করুক আপা, আমি আর কোনোদিন চুরি করবো না। তুই চুরি করবি না? না ভালো মতো চলি, যা যা। কিরে গালে হাত দিয়ে রাখছস কেন? চর খাইছি বেটা। দরজাল মায়া দিছে না? তোর জল কবি না, বলে যায় লাগে বেটা। এটা চড়ায় দিছে, তারপরে তোর কোনো শরম নাই। তুই জানোস না প্রেমিক মানুষদের শরম থাকতে হয় না। ইস, চড়ায় যদি তোর সব দাঁত ফালাই দিত না তাহলে খুশি হইতাম। ঠিকই কইছস, আর তো বেটা লড়তেছি মনে করে দেব। আর যাবি দরজাল মায়ের কাছে? যাবো মানে কতবার আর মারবো? যদি একবার ভালোবাসা ফেলায় না আর মারবো না। হ্যাঁ তোরে ভালোবাসবো, ময়রা চাঁদের দেশে পাঠাইবো বেটা। মারা তাও প্রেম করা ছাড়বো না। আবার কে ফোন দিল রে? হ্যাঁ তোর ফোন তোর না, টেয়া পায় হালা। এত অপমান করার পরেও ও আমাকে ছেড়ে যায়নি। ও কি সত্যি আমাকে ভালোবাসে? না না, আমার জীবনে ভালোবাসা আসতে পারে না। ওকে আমার জীবন থেকে তাড়িয়ে দিতে হবে, নয়তো ওর জীবন শেষ হয়ে যাবে। আরে আপনি এই এই কথা বলেন, এই এই ভাই এই, কথা বলেন ভাই, কথা বলেন না। এই কি হইছে আপনার? আপনি এখন হাসপাতালে আছেন। আমার কি হয়েছিল? আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন, আর এখন আপনার সমস্ত বিপদ কেটে গেছে। থ্যাংক ইউ ডাক্তার। থ্যাংক ইউটা আমাকে না দিয়ে ওনাকে দিন, কারণ উনি যদি সময় মতো নিয়ে এসে আপনাকে ব্লাড না দিত
তাহলে আপনাকে হয়তো বাঁচানো যেত। আপনি এখন কেমন বোধ করছেন? আপনি আমাকে কেন বাঁচিয়েছেন? আরে শান্ত হন, আপনি এখনো দুর্বল। আপনি আমার জীবনের সাথে কেন জড়াতে যাচ্ছেন? আমি আপনাকে ভালোবাসি। আপনি আমাকে কতটুকু চেনেন? ও যদি জানতে পারে আপনি আমাকে ভালোবাসেন, তাহলে আপনাকে মেরেই ফেলবে। ওরা কারা? আমার মামাতো ভাই সোহেল। মিথিলা, তোর বয়স কত? 17 বছর। 18 বছর হলেই তোকে বিয়ে করব। তোর সকল সম্পত্তি আমার নামে লিখে দিবি। কিন্তু আমি তো তোমাকে বিয়ে করব। তুই বিয়ে না করলে আমি তোকে মেরে ফেলব। আমি পুলিশের কাছে যাব। বেঁচে থাকলে না পুলিশের কাছে যাবে। ছাড়ো আমাকে, আমার কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? মেরে ফেললে এই কষ্টটা আর থাকবে না। তোকে 1 ঘন্টা সময় দিলাম। 1 ঘন্টা। উস্তাদ, নতে নগদে তো আছে, তাইলে বতে না উস্তাদ, বতে বেশি করে ব্যবহার করলে লতে লাভ বেশি। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। মিথিলা, কি ছিল মা? সোহেল আমাকে বিয়ে করতে বলছে, নয়তো আমাকে মেরে ফেলবে। মারে, আমি তোকে বলে কি তুই কোথাও চলে যা। তোমরা ছাড়া আমার আর কে আছে মামা? আর আমি কোথায় যাব? মারে, সোহেল সন্ত্রাসী হয়ে গেছে, ও তোকে বাঁচতে দিবে না। কি পরামর্শ হচ্ছে? সোহেল, আমি তোর বাবা হয়ে অনুরোধ করছি, এই বাপ মা মারার মেয়েটাকে তুই কাঁদাস না বাবা। বাবা, আমি তোকে কাঁদাতে চাই না, বিয়ে করতে চাই। ও তো তোকে বিয়ে করতে চায় না। ওর বাসা থেকে বের হওয়া বন্ধ, আমি দরজায় তালা দিয়ে রাখবো। সোহেল, তুই কিন্তু বেশি বেড়ে গেছিস। তোমারও বাসায় বাইরে যাওয়া বন্ধ, দুজনকে তালাবদ্ধ দিয়ে রাখবো। আয় স্যার, আয় স্যার, দরজা খোল। আয় স্যার, বললাম দরজা। সোহেল, দরজা খুলো, আমি বিয়েতে রাজি। এই কি বলছিস মা তুই? থ্যাংক ইউ, বিয়েতে রাজি হয়েছে। মারে, এ কি করলি তুই? আমার আর কিচ্ছু করার ছিল না মামা। ঠিক আছে, আমিও দেখব। আপনি চলে যান, আমার 18 বছর হলেই আমাকে বিয়ে করে আমার সব সম্পত্তি নিয়ে যান। আপনি চিন্তা করবেন না, কেউ কিছুই জানবে না। দেখুন, আমি কিছুই চাই না, আমি শুধু আপনাকে ভালোবেসে আপনার পাশে থাকতে চাই। উনি এখন সুস্থ আছেন, আপনি চাইলে ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন, তবে কিছুদিন ওনাকে বেড রেস্টে রাখতে হবে। আপনি চলে যান, আপনাকে আমার সাথে দেখে ফেললে বিপদ হয়ে যাবে। আর এত ভয় পাবেন না তো। এই তো বাসার সামনে চলে আসছে। মামা, আমি তাহলে বাসায় চলে গেলাম। আপনাকে বাসার উপর পর্যন্ত দিয়ে আসি। প্লিজ, আপনি আর আসবেন না, আপনি চলে যান। ইয়ে মানে, আপনার নামটা আজও জানা হলো না। আমার নাম মিথিলা। আমি ফয়সাল। যদি কিছু মনে না করেন, আপনার ফোন নম্বরটা দিতে পারেন।
সাবধানে যাবে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। মিথিলা, কি হয়েছে তোর? কিছু হয়নি মামা। মিথিলা, তোর মাথায় এত বড় ব্যান্ডেজ, কি হয়েছে মা? আমাকে বল। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ হঠাৎ কি হয়েছে? একটা গাড়ি এসে ধাক্কা মারল। তারপর কি হলো? মিথিলা অ্যাক্সিডেন্ট করেছে। তো কি হয়েছে? ডাক্তার দেখালেই হয়, এত অস্থির হওয়ার কি আছে? দেখিয়েছি ডাক্তার। বাইরে অযথা ঘোরাঘুরি করলে তো এরকমটা হবেই। মেয়েটা অ্যাক্সিডেন্ট করছে, তুই ওকে বকাঝকা করছিস? আরে যত সব নাটক। আমি বাইরে যাচ্ছি, ওর দিকে খেয়াল রাখবা, ওর জন্য ঘর থেকে বেরোতে না পারে, ঠিক আছে? আমি একটা জানোয়ার জন্ম দিয়েছি। হ্যালো, হ্যাঁ ফয়সাল, বলেন। এখন আপনার কি অবস্থা? ভালো না, প্রচন্ড মাথা ব্যথা করছে। ওষুধ খান। এত রাতে মাথা ব্যথার ওষুধ কোথায় পাবো? আচ্ছা, আমি একটা কাজ করি, আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসি। না না, আপনি আসবেন না, সোহেল বাসায়। আরে কেউ টের পাবে না, আমি আপনাকে ওষুধ দিয়ে চলে আসবো। প্লিজ আপনি এ কাজ করবেন না, আমার ওষুধ লাগবে না। আরে রাখেন তো, আমি আসতেছি। কি রে, কার সাথে কথা বললি? ওর সাথে। ওর সাথে মানে? ওই দরজাল মেয়ের সাথে? তোরে কতবার বলছি ওর দরজাল বলবি না? ওই যে খারাপের খারাপ, ওরে কি কমু ক? শোন মামা, ওরে আমরা কেউ বুঝি নাই, ও আসলে খুব ভালো একটা মেয়ে রে। আমি যাই। কই যাস? ওর লোকে দেখা করতে। সাবধানে যাইস, আবার দেখিস মায়ের কথা খাইস না। ঠিক আছে। মিথিলা, মিথিলা, কি ব্যাপার, দরজা খুলছে না কেন? মিথিলা, আপনি আসছেন? হ্যাঁ। তাড়াতাড়ি ভিতরে চলুন, কেউ দেখে ফেলবে। এত রাতে আসার কি দরকার ছিল? আপনি অসুস্থ আর আমি আসবো না? আপনি আমাকে এত ভালোবাসেন? আপনি বললে তো আপনার জন্য মরতেও পারি। আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দিন। আরে কি বলছেন? আপনার দেওয়া কোনো কষ্টই আমার কাছে কষ্ট মনে হয় না। আপনি আমার জীবনে কেন আসছেন? আপনি তো আমাকে পাবেন না। না পাই, কিন্তু ভালো তো বাসতে পারবো। আপনি এখন চলে যান, সোহেল যদি জানতে পারে আপনি এখানে আসছেন তাহলে আপনাকে মেরিয়ে ফেলবে। ঠিক আছে, যাচ্ছি। কাল কিন্তু আপনাকে আসতে হবে, অনেক কথা আছে আপনার সাথে। ঠিক আছে, আমি আসবো। খেয়াল রাখবেন নিজে। জানো, আমাকে কেউ কোনোদিন ভালোবাসেনি, আর আমি চাইতামও না আমাকে কেউ ভালোবাসুক। তাই তো সব ছেলেদের সাথেই খারাপ আচরণ করতাম, কিন্তু এত কিছুর পরেও তুমি আমার জীবনে চলে আসছো। প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর তখনই প্রতিজ্ঞা করেছিলাম তুমি যতই আমাকে তাড়িয়ে দাও না কেন,
ভালো আমি তোমাকেই বাসবো। জীবন এত সুন্দর, আগে কোনো দিন বুঝতে পারিনি। ছোটবেলায় বাবা মা মারা গেছে, ভালোবাসা কি জিনিস বুঝতেই পারিনি। আমি জানি তোমার জীবন অনেক কষ্ট, তোমার জীবনের সব কষ্টের ভাগ আমি নিতে চাই, দেবে আমাকে? কাঁদছো কেন? তুমি এত ভালো কেন? তুমি সারা জীবন আমার হাত ধরে আমার পাশে থাকবে। হ্যাঁ পারবো, আমিও চাই তোমার হাত ধরে সারাটা জীবন কাটিয়ে দিতে। কিন্তু সোহেল, সোহেল তো আমাদের এক ক্ষতি দিবেন। চলো না আমরা বিয়ে করে দূরে কোথাও চলে যাই, যাবে আমার সাথে? তুমি কি পারবে সবার চোখ ফাঁকি দিয়ে আমাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে? তুমি যদি আমার হাত ধরে আমার পাশে থাকো তাহলে আমি সব করতে পারবো। তাহলে চলো, আমরা আজই পালিয়ে বিয়ে করে ফেলব। চলো, আমি তোমাকে বিয়ে করে আমাদের গ্রামের বাড়ি নিয়ে যাবো, সেখানে কেউ আমাদেরকে খুঁজে পাবে না। যা করার তাড়াতাড়ি করতে হবে, চলো। চলো। কই যাও জান পাখি? তুমি আমারে ফাঁকি দিয়া তুমি কার হাত ধরছো? এই কি রে, তুই আমার হুবু বইয়ের হাত ধরছো? আরে সাইজ কর। খবরদার, ওর গায়ে কেউ হাত দিবা না। ওরে এত ভালোবাসা, এত ভালোবাসা তো ভাই কে বিয়ে করব? ওর হাত ধরবি না ভাই, ওর হাত ছাড়। ওকে ছেড়ে দাও, আমি তোমার সব কথা শুনবো, ওরে ছেড়ে দাও প্লিজ। আজকে বিয়ে করবি তুই আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। এই ওরে স্যার। আমার গল্প এখন তুমি শোনা, বলো কাকে? আমিও তো হারাই যাব নতুন কোনো ডাকে। নাই ভাই আমার খবর নিলে ব্যস্ত তোমার জীবন, আমিও তো হারাই যাব। এত যে সারাদিন খাউন খাউন করস, খালার বিলটা দিস নাই কেন? ভাই আমি তো আসি রাতের 11টা বাজে, আমি দিমু কেমনে? তো কি হইছে, তোর নগদ নাই? নগদে দে। নগদ তো শুধু ক্যাশ আউট করে, স্যান্ড মানিতে সুবিধা আছে নাকি? নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। কোথাও যাবি না, এইখানে থাকবি। তোকে আজকে আমি বিয়ে করব। এই কি হয়েছে? মিথিলার এক ছেলের সাথে সম্পর্ক আছে, আমি আজকে ওকে বিয়ে করব। আমি কাজে আনতে যাচ্ছি, ওকে রেডি হয়ে থাকতে বলো, রেডি হয়ে থাকতে বলো। মামা, কাঁদিস না মা, তুমি আমাকে ওর হাত থেকে বাঁচাও মামা। তোকে তো কতদিন বলেছি তুই কোথাও চলে যা, আর ওই ছেলের সাথেও তুই যেতে পারতি। আমি তো যাচ্ছিলাম, সোহেল আমাকে ধরে নিয়ে আসছে। মারে, ওর চোখ ফাঁকি দেওয়া অনেক কঠিন। আমি কিচ্ছু জানি না মামা, তুমি যেভাবেই হোক আমাকে ওর হাত থেকে বাঁচাও। কিরে তোর কি হয়েছে? তোর মুখে রক্ত কেন? আমারে মারছে রে। আমি আগেই কইছিলাম এমন একটা দরজাল মেয়ের সাথে প্রেম করিস না। মিথিলা আমারে মারে নাই। তাহলে কে মারছে? ওর মামাতো ভাই আমাকে মেরে ওরে চোর করে নিয়ে গেছে। এতক্ষণে হয়তো ওরে বিয়ে করে ফেলছে। আমার সব শেষ রে বন্ধু, আমার সব শেষ। কাঁদিস না বন্ধু, আমি ওরা ছাড়া বাঁচবো না। তুই একটু থাক, আমি দেখি। মিথিলা তুমি? আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি। কিভাবে? আসেন কাজী সাহেব, আসেন, বসেন।
বাবা, বাবা মিথিলাকে নিয়ে আসো, কাজী সাহেব অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মাজার নাম কি? এখানে সোহেল কে? অফিসার, জি আমি আপনাকে ফোন দিয়েছিলাম। আমি ওর বাবা হয়ে বলছি, ওই মেয়েটাকে জোর করে বিয়ে করতে যাচ্ছে। ও একটা সন্ত্রাসী, ও মেয়েটার উপর অনেক অত্যাচার করেছে। ওকে নিয়ে যান, ওকে কঠিন সাজা দিন। হ্যাঁ, ওকে নিয়ে চলো। জি স্যার। এই চলেন, আসেন কি হলো? আসেন। বাবা, কাজটা ভালো করলা না। আমি তোমাকে দেখি। যা। এই কাজী, তুমি এনে বেরোচ্ছ কেন? যাও। তুই ফয়সালকে বিয়ে করে ফেল, আর বিয়ে করে অনেক দূরে চলে যা মা। তুই সুখে থাক মা, আমি তোর জন্য দোয়া করি। আর দেবো না, চলো আজই আমরা বিয়ে করে দূরে কোথাও চলে যাই। বন্ধু, আমি তোদের এক্ষুনি বিয়ের ব্যবস্থা করছি, তোরা থাক, আমি গেলাম।